শ্রী গুরু গোবিন্দ সিং সাহস, সততা ও আত্মত্যাগের প্রতীক, যিনি কলম হাতে নিয়েছিলেন যোদ্ধার মতো সাহস নিয়ে, যিনি তরবারি হাতে তুলে নিয়েছিলেন ন্যায়ের জন্য। তিনি শুধু একজন গুরু নন, তিনি ছিলেন বিপ্লবের নাম। আজ আমরা স্মরণ করি শ্রী গুরু গোবিন্দ সিংজিকে। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি ভারতের উৎসব, ঐতিহ্য ও তার পেছনের কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রী গুরু গোবিন্দ সিং সাহস, সততা ও আত্মত্যাগের প্রতীক। জন্ম ও শৈশব। ১৬৬৬ সালের ২২শে ডিসেম্বর পাটনায় জন্মগ্রহণ করেন গুরু গোবিন্দ সিংজি। তার পিতার নাম গুরু তেগ বাহাদুরজি, শহীদদের মধ্যে শ্রেষ্ঠ। শৈশব থেকেই গোবিন্দ রায় ছিলেন অসাধারণ সাহসী, বুদ্ধিমান ও ধর্মনিষ্ঠ। পিতার আত্মবলিদান ও দায়িত্ব। মুঘল অত্যাচারের বিরুদ্ধে হিন্দুদের ধর্মরক্ষার জন্য গুরু তেগ বাহাদুরজি নিজের জীবন উৎসর্গ করেন। এই আত্মত্যাগ গুরু গোবিন্দ সিংজির জীবনে চিরকালের ছাপ ফেলে। মাত্র ৯ বছর বয়সে তিনি গুরুপদ গ্রহণ করেন। খালসা পন্থের প্রতিষ্ঠা। ১৬৯৯ সাল বৈশাখীর দিন গুরু গোবিন্দ সিংজি প্রতিষ্ঠা করেন খালসা পন্থ। তিনি ডাক দেন, কে আছে যে নিজের মাথা দেবে? ৫ জন এগিয়ে আসেন, পঞ্চ পিয়ারে। এই দিন থেকেই শিখ সমাজে জন্ম নেয় সাহস, সমতা আর আত্মমর্যাদার নতুন যুগ। সাহস ও যুদ্ধ। গুরু গোবিন্দ সিংজি কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি ছিলেন সন্ত সৈনিকও। ধর্ম রক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন, কিন্তু কখনো ঘৃণার জন্য নয়। তার জীবন শেখায় শক্তি মানে অত্যাচার নয়, শক্তি মানে ন্যায়ের রক্ষা। চার সাহিবজাদার আত্মত্যাগ। গুরু গোবিন্দ সিংজির 4 পুত্র, 4 সাহিবজাদা ধর্ম রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। এই আত্মত্যাগ মানব ইতিহাসে অতুলনীয়। গুরু গ্রন্থ সাহিব শেষ গুরু। গুরু গোবিন্দ সিংজি ঘোষণা করেন, এরপর আর কোনো মানব গুরু নয়, গুরু গ্রন্থ সাহিবই হবে চিরন্তন গুরু। এই সিদ্ধান্ত সমতা ও জ্ঞানের এক অনন্য উদাহরণ। আজকের সমাজে গুরু গোবিন্দ সিং আজও তার শিক্ষা আমাদের পথ দেখায়। ভয় নয়, সাহস বেছে নাও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, সকল মানুষ সমান। এই মূল্যবোধ আজকের পৃথিবীতে আরও বেশি প্রয়োজন। শ্রী গুরু গোবিন্দ সিং জয়ন্তীতে আমরা শপথ নিই, ন্যায়ের পথে চলব, অন্যায়ের সামনে মাথা নত করব না। শ্রী গুরু গোবিন্দ সিংজিকে শ্রদ্ধাঞ্জলি, জয়ন্তীর শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি শ্রী গুরু গোবিন্দ সিং
সাহস, সমতা ও আত্মত্যাগের প্রতীক নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন kumarSharma.online-এর সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।